আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাকাউন্ট সেকশন। এর জন্য আমরা চলে যাব অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টসে আসলে এখানে আছে ইনকাম, এক্সপেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, প্রফিট অ্যান্ড লস, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট, কমিশন এবং স্টোর ক্রেডিট। তো চলুন একে একে এই সাব মডিউলগুলো দেখে নেওয়া যাক। প্রথমে যদি আমি ইনকামে ক্লিক করি, ইনকামটা হলো কিছু অ্যাডিশনাল ক্যাশ যেটা আপনি আপনার ড্রয়ারে রাখতে চাচ্ছেন। সেই অ্যামাউন্টটা এখানে আপনি দিতে পারেন। অ্যাজ লাইক আমি যদি ক্রিয়েট ইনকামে ক্লিক করি, তাহলে এখানে ইনকাম টাইপ দিতে হবে। টাইপটা কি হতে পারে? যেকোনো একটা টাইপ বা ইনকামের একটা টাইপ আমরা এখানে সিলেক্ট করে দিব। যদি না থাকে তাহলে নিউ এ ক্লিক করে এইটা কিন্তু দিয়ে দিতে পারি। দেন ভেন্ডর নেমটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। যদি না থাকে নিউ এ ক্লিক করে ক্রিয়েট করে নিব। বিল ডেট আমরা বিল ডেটটা দিব এবং বিল নাম্বারটা চাইলে দিতে পারি, ম্যান্ডেটরি না। আমরা অ্যামাউন্টটা দিব এবং পেইড ডেটটা এখান থেকে দিয়ে দিব। রেফারেন্স যদি কোনো কিছু লাগে আমরা এখান থেকে লিখতে পারি, আদারওয়াইজ আমরা এখান থেকে না লিখলেও চলবে। সেভ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ইনকামটা ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এবার লিস্টে যাই তাহলে আমরা দেখতে পারবো টাইপ এবং টাইপ 1 এই দুইটা ইনকাম কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আসি এক্সপেন্সে। এক্সপেন্সটাও ঠিক একইভাবে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট এক্সপেন্সে যদি আসি, তাহলে আমরা সিলেক্ট এক্সপেন্স টাইপটাতে ক্লিক করব। এখানে আছে ফুড কস্ট। যদি না থাকে তাহলে আমরা এখানে নিউ ক্লিক করে লিখতে পারি ট্রান্সপোর্ট কস্ট। এটা একটা এক্সপেন্স। ভেন্ডর নেমটা আমরা দিয়ে দিতে পারি। বিল ডেট দিলাম, বিল নাম্বার প্রয়োজন হলে দিব, না হলে না দিব। সেটা কত হতে পারে? 1000 টাকা ধরে নিলাম। পেইড ডেটটা দিব। প্রেফারেন্স যদি কোনো কিছু লিখতে হয় লিখবো, না হলে সেভ করে দিব। এভাবে এক্সপেন্স ক্রিয়েট করতে হয়। এক্সপেন্স লিস্ট যদি আমরা আবারও দেখি, তো এরপরে যখনই ট্রান্সপোর্ট কস্টের আমাদের আসবে তখন আমরা এখানে ক্লিক করে বারবার ক্রিয়েট না করে এখানে সিমিলার এক্সপেন্সে ক্লিক করব। জাস্ট খালি অ্যামাউন্টটা চেঞ্জ করে দিব, 500। সেভ করে দিলাম। আমাদের কিন্তু এক্সপেন্স লিস্টে এটা গেলে দেখতে পারবো ট্রান্সপোর্ট কস্ট। আর এই টাইপগুলো এখান থেকে ফিল্টার করা যাবে যে এমপ্লয়ি স্যালারি কত। অল এক্সপেন্স টাইপে গিয়ে আপনি দেখতে পারবেন যে ফুড কস্ট কত ছিল। আমরা আবারও দেখতে পারবো ট্রান্সপোর্ট কস্ট কত ছিল টোটাল। এখানে ক্যালেন্ডার ওয়াইজও কিন্তু আমরা এক্সপেন্স গুলো দেখতে পারবো। অ্যাকাউন্টস রিসিভেবল, এটা মূলত কাস্টমারকে আমরা কত ক্রেডিট দিয়েছিলাম, কত ডিউ দিয়েছিলাম, সেই ডিউ এর উপরে বেস করে আমাদের এখানে হিসাবটা দেখাবে। তো এখানে যদি আমরা একটা কাস্টমার দেখি, আমরা জানি কাস্টমারটা কোথায় পাবো, আমরা ম্যানেজে পাবো। কাস্টমারে ক্লিক করলাম। কোনো একটা কাস্টমার, যেমন এই কাস্টমারকে যদি আমি ক্রেডিট, এই কাস্টমারকে যদি আমি ক্রেডিট দেই, ক্রেডিটটা দিলাম আমি একে 40,000 টাকা আমি ক্রেডিট দিলাম। ক্রেডিট ডেজটা 15 ডেজের জন্য আমি তাকে ক্রেডিট দিলাম। তাহলে এই কাস্টমারের এগেইনস্টে কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবলে আমাদের ওখানে ওইটা শো করবে। অ্যাকাউন্টস রিসিভেবলে যদি যাই, দেখুন এখানে আমাদের কিন্তু শো করছে যে ক্রেডিট লিমিট 40,000। কাস্টমার যখন আমার কাছ থেকে ডিউ নিবে তখন এখানে টোটাল ডিউটা চলে আসবে। চলুন আরেকবার আমরা দেখে নেই। এখানে আমরা ফান্ডটা লিখবো। ফান্ডটা লিখলে আমরা এটা সেভ করলাম। দেন কাস্টমারটা দিলাম, দেওয়ার পর আমরা কমপ্লিট করলাম। এটা হচ্ছে অ্যামাউন্ট ডিউ, আমরা কমপ্লিট করে দিব। এবার যদি আমরা অ্যাকাউন্টস রিসিভেবলে গিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই কাস্টমারের কাছে আমরা কত পাবো টোটাল ডিউটা। এটা হচ্ছে ক্রেডিট লিমিট। তো এখানে অ্যাকাউন্ট রিসিভেবলে যখনই শো করাবো তখনই কিন্তু, বা আমরা যদি শো করাতে চাই তাহলে কাস্টমারের এগেইনস্টে কিন্তু আমাকে অবশ্যই ক্রেডিট লিমিটটা সেট করতে হবে। এবার আসছি অ্যাকাউন্টস পেয়াবল। এখানে সাপ্লায়ারের ইনফো, সাপ্লায়ার আমার কাছে কত পাবে, আমাদের কাছে কত পাবে, সেই অ্যামাউন্টটা এখানে ডিউজ হিসাবে কাউন্ট হবে।